তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সাক। রোববার ১০ আগস্ট নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশে সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্সও ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তিনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। তিনি বলেন যে স্বৈরাচারী আওয়ামী লীগ সবকিছু দখল করে নিয়েছিল। আমাদের নেতা এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সে আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন তিনি দলের নেতা নন শুধু, তিনি দেশের নেতা। তিনি আরো বলেন, জিয়াউর রহমান যেমন তালাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবে। বিএনপির এই নেতা আরো বলেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, ১ মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবে। তখন হেনাতেনা চলবে না, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতা নেই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন। অনেকেই টের পাবেন কখনো, অনেকে টের পাচ্ছেন না। কারণ তিনি দেশকে ভালোবাসেন।